إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وقال الله تعالى في موضع آخر وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছুর মালিক। তিনি আমাদের জীবনের মালিক, মরণের মালিক, আমাদের সুস্থতার মালিক, আমাদের ব্যাধির মালিক, আমাদের উন্নতির মালিক, আমাদের অবনতির মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারই সমস্ত প্রশংসা। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও একজন মানুষ, তাই তিনি কখনো সুস্থ থাকতেন আবার কখনো অসুস্থ হতেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে রোগ সম্পর্কে, বা বিশেষ করে রোগীর হক সম্পর্কে। আপনাদের মনে আছে কয়েক সপ্তাহ আগে মুসলিমের অপর মুসলিমের উপর হক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সংক্ষেপে আলোচনা করা হয়েছিল 6টি হক নিয়ে। তার মধ্যে বিশেষ করে একটি হক সম্পর্কে, একটি অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, তা হচ্ছে হাঁচি সম্পর্কে। আর একটি হক, সেই 6টি হকের মধ্যে ছিল ইয়াদাতুল মারিদ, অর্থাৎ রোগীর বিমার পুরসি করা, সেবা শুশ্রূষা করা, পরিচর্যা, অথবা বলতে পারেন যে রোগী ব্যক্তির কমের পক্ষে খোঁজ খবর নেওয়া, মুসলিম রোগীর খোঁজ খবর নেওয়া। এ সম্পর্কে দ্বীনে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আলোচনা থেকে বুঝতে পারবেন একটি মূল্যবান কথা, তা হচ্ছে যে ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধু কয়েকটি কথা বিশ্বাস করার নাম নয়, ইসলাম কয়েকটি ইবাদত বন্দেগী পালন করার নাম নয়, ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার নাম নয়, ইসলাম বিশেষ কয়েকটি শিক্ষার মধ্যে সীমিত নয়। ইসলাম এমন একটি ব্যাপক এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা দানকারী দিন, জীবন বিধান, যাতে আপনি যে কোনো বিষয় সম্পর্কে, যা মানুষের জীবনের সাথে সম্পর্কিত, ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাষ্ট্রনীতি হোক, অন্য কোনো ক্ষেত্রেই হোক, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, স্বাস্থ্য শরীরের সাথে সম্পর্ক হোক, আত্মার সাথে সম্পর্ক হোক, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা মাসাইল বিষয় থেকে শুরু করে বড় ধরনের যে কোনো বিষয় নিয়ে নেন, যে কোনো ক্ষেত্রে ইসলাম আলোকপাত করেছে যে আপনাকে আমাকে কেমনভাবে জীবন যাপন করতে হবে। তাই দেখবেন পেশাব পায়খানার আদব কায়দা, নীতিমালা এই ইসলামে শেখানো হয়েছে, যা কোনো ধর্মে নেই। এটি হচ্ছে ইসলাম যে সত্য দিন এবং সারা বিশ্বের মানুষের দিন। ইসলাম যে সত্য আল্লাহ পক্ষ থেকে জীবন বিধান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে কিয়ামত পর্যন্ত
কায়েম রাখবেন, এর স্পষ্ট প্রমাণ। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন রোগী মানুষ, রোগী, তার সম্পর্কেও ইসলাম এই ধরনের কথাবার্তা শিখিয়েছে যা আমরা অনেকে হয়তো করিও না এবং জানাও নেই বা বেখেয়াল। আমরা সামাজিকতার খাতিরে যে সব করে থাকি ততটুকু, কেউ কম করি কেউ বেশি করি, সামাজিকতা আছে এই হিসাবে, কেউ কম করি কেউ বেশি করি, আবার আত্মীয় হলে করি, বন্ধু হলে করি, কারো সাথে খাতির থাকলে সে আমার জন্য কর, তাই আমি তার জন্য করি। এইরকম কিছু কাম রয়েছে রোগী সম্পর্কে, অসুস্থ মুসলিম ভাই সম্পর্কে। কিন্তু একজন মুসলিম ভাই যার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, মুসলিম হওয়া ছাড়া বন্ধুত্ব নেই, বিশেষ কোনো আত্মীয়তাও নেই, তার জন্য যে কিছু করণীয় আছে এগুলি আমরা করি না। প্রথম কথা, এই রোগ সম্পর্কে বা রোগী সম্পর্কে জানতে হবে যে রোগদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। রোগ কোনো মানুষে চাপিয়ে দিতে পারে না আপনার ওপর, রোগ কোন জিন শয়তান ভূত পেরেতে চাপিয়ে দিতে পারে না। যেমন অনেকের ভ্রান্ত ধারণা, কলেরা যদি হয়, বসন্ত হয়, এককালে কলেরা বসন্ত এসব হলে খুব কিস্সা কাহিনী শুনতাম যে জিন শয়তান তাড়াতে হবে গ্রাম থেকে, না হলে কলেরা যাবে না। এই জন্য গ্রামে গ্রামে আজান দিত, শুনেছেন? না দেখে থাকলে শুনেছেন। আর যারা এইরকম বয়সে আছেন তারা অনেকে দেখেছেন, বিশেষ করে কলেরার ব্যাপারটি তো দেখেছেন, কলেরা ডায়রিয়া, যদিও বসন্ত গুটি বসন্ত দেখেননি, আমরাও দেখিনি, শুনেছি। তো এটি হচ্ছে ইসলামিক আকিদা, বিশ্বাস, যা ঈমান এবং মুমিন মুসলিম হওয়ার পরিচয়, যে রোগদাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন শক্তি আপনার রোগকে চাপিয়ে দিতে পারে না। তেমনি ইসলামিক বিশ্বাস, আকিদা, ঈমান হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো ওপর যদি কোনো রোগ দেন, কাউকে যদি অসুস্থ পীড়িত করেন, তাহলে আরোগ্যদাতা পৃথিবীতে আর কোনো শক্তি নেই, না কোনো ওষুধ রয়েছে, না কোনো ডাক্তার রয়েছে, না কোনো বিদ্যা রয়েছে, না কোনো ব্যক্তি রয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। এই আকীদার শিক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাণীতে। সূরা শুআরা আয়াত নম্বর 80-তে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বেশ কিছু ঘটনাবলী উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তিনি তার ভাষায় বলছেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তার পৌত্তলিক সমাজকে, তার আত্মীয় স্বজন যারা পুতুলের পূজারী মুশরিক, তাদেরকে সম্বোধন করে তিনি বলছেন যে ওয়াইজা মারিদতু, আমি যখন ব্যাধিগ্রস্ত হয়ে যাই, আমি যখন পীড়িত হয়ে পড়ি, ফাহুয়া ইয়াশফিন, তিনি তো একমাত্র আল্লাহ যিনি আমাকে শিফা, আরোগ্য দান করে থাকেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ পাক রব্বুল আরোগ্য দাতা। সুতরাং যদি আপনার এই ধারণা থাকে যে আমি অসুস্থ হয়েছিলাম, আমার ছেলে অসুস্থ হয়েছিল, আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, ট্যাবলেট বড়িতে ভালো হয়ে গেছে, ইঞ্জেকশন করে ভালো হয়েছে, ক্যাপসুল অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়ে গেছে, অথবা তাবিজ গন্ডা দিয়ে ভালো হয়ে গেছে, ঝাড়ফুঁক করাই ভালো হয়ে গেছে, কতগুলি শরীয়তি মাধ্যম আছে, ঠিক আছে, আর কতগুলি বেশরীয়তি ইসলাম বিরোধী মাধ্যম, শিরকি মাধ্যম, পাপের মাধ্যম, আর কতগুলি হচ্ছে জায়েজ বৈধ মাধ্যম, ঠিক আছে, কিন্তু সেই কারণেই আপনি ভালো হয়েছেন। যদি এইরকম ধারণা রাখেন, এগুলি ইসলাম বিরোধী আকীদা, বিশ্বাস। ওয়াইজা মারিদতু, আমি যখন অসুস্থ হই তখন তিনি একমাত্র আল্লাহ যিনি আমাকে আরোগ্য দান করে থাকেন, শিফা দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান, এত দয়ালু তিনি, কত যে তাঁর রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নিশ্চয় আমার রহমত, মহান আল্লাহ বলছেন, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের ওপর, আমার গজবের ওপর জয়ী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রোধ হয় বান্দা যখন পাপ করে, গুনাহ করে, কিন্তু আল্লাহর রহমত এত বেশি, অশেষ রহমত, যে রহমত আর গজবের দ্বন্দ্বে রহমত জয়ী হয়ে গেছে, পরাজিত করে ফেলেছে তার ক্রোধকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবকে, রাগকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াবান, ইবাদত বান্দেগীর ক্ষেত্রে যখন মানুষ অসুস্থ হয়ে যায়, আল্লাহ কত দয়াবান। রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের কেউ যদি পীড়িত হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়,
অথবা সফরে থাকে, অসুস্থ হয়ে যাওয়া কষ্টের কারণ, সেই অবস্থায় রোজা রাখা বড়ই তোমাদের জন্য মুশকিল হয়ে পড়বে, সফরে তোমাদের জন্য রোজা রাখা কষ্টের কারণ, সুতরাং ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তোমরা অন্য দিনে সেই গণনা পূরণ করে নেবে, রোজা রেখে নেবে। কত দয়াবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে বিধান, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, না হলে নামাজ কবুল হবে না। কিন্তু অসুস্থ হয়ে গেলে বসে কবুল হবে, অসুস্থ হয়ে গেলে শুয়েও কবুল হবে, এমন অসুস্থ যে না শুয়েও নামাজ পড়তে পারছেন না, চোখের ইশারায় কবুল হবে। আল্লাহু আকবার। এগুলি কি প্রমাণ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওপর কত দয়াবান। আল্লাহু আকবার। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত। শুধু মানুষকে আল্লাহ বলেননি, জিনকে আল্লাহ বলেননি, কুল্লা শাই, গাছপালা, কীট পতঙ্গ, পোকা মাকড়, সবকে শামিল আল্লাহ পাক রব্বুল রহমত। আল্লাহর রহমত সবকে শামিল না হলে এসব কীট পতঙ্গর রুজি রেজেক তার আহার পেত না, মরে যেত। আল্লাহ তাদের আহারের ব্যবস্থা করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্যতা দান করে থাকেন, তাদেরকেও বুদ্ধি দিয়েছে এই ক্ষেত্রে যে অসুখ হয়ে গেলে, একটি ছাগল অসুখ হয়ে গেলে, একটি ভেড়া অসুখ হয়ে গেলে তার কি ব্যবস্থা আছে, একটি বিভিন্ন রকম প্রাণী আছে অসুখ হয়ে গেলে বা আহত হয়ে গেলে, তারা অনেক প্রাণী আছে তারা বুঝে কোনখানে কি করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীর ওপর বিভিন্ন ক্ষেত্রে দয়া প্রকাশ করেছেন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যেমন হজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান রয়েছে, ফামান কানা মিনকুম মারিযান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, ইহরামের অবস্থায় আছেন আর অসুস্থ মানুষ, এই অবস্থায় আপনার ইহরাম বিরোধী কাজ করতে হচ্ছে, ইহরামের অবস্থায় চুল কাটা যাবে না, কিন্তু আপনার চুল কাটতে হচ্ছে, ইহরাম বিরোধী কাজ করতে হচ্ছে, তাহলে তার ফিদিয়া, তার ঘাটতি পূরণ রয়েছে শরীয়তে, আল্লাহ পাক আসান করে দিয়েছে, অসুবিধা নেই। এই অবস্থায় ইহরামের অবস্থায় চুল কেটে নিলে, মাথা মুন্ডন করে নিলে, যেটি হারাম ছিল তোমার জন্য। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের প্রদর্শন করেছেন, রহমতের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিন ওয়া নাহানা আন সাব, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের আদেশ করেছেন এবং 7টি কাজ থেকে বাধা দিয়েছেন, 7টি কাজের আদেশ করেছেন, নির্দেশ দান করেছেন এবং 7টি কাজ হতে বাধা দান করেছেন, নিষেধ করেছেন যে এই 7টি কাজ করো না। আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত করণীয় কাজগুলির একটি ফাযাকারা ইআদাতুল মারিজ, তার মধ্যে প্রথমটি যা উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হচ্ছে যে রোগী ব্যক্তির সেবা শুশ্রূষা করা, খোঁজ খবর নেওয়া, রোগী ব্যক্তির খোঁজ খবর নেওয়া, যে অমুক মুসলিম ভাই অসুস্থ হয়েছে, সে কেমন আছে, তার জন্য আমি কতটুকু করতে পারি। প্রত্যেকের দায়িত্ব নিশ্চয়ই সমান নয়, যেই ব্যক্তি অসুস্থ পীড়িত ব্যক্তির নিকট আত্মীয় তার দায়িত্ব আলাদা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছাকাছি প্রতিবেশী তার দায়িত্ব আলাদা, যেই ব্যক্তি রোগী পীড়িত ব্যক্তির কাছাকাছি বসবাস করে, খোঁজ নিতে পারে সহজেই, তার দায়িত্ব আলাদা। আর যেই ব্যক্তি যত দূরে রয়েছে, দূরের আত্মীয়, দূরের প্রতিবেশী অথবা অন্য কোনো জায়গায় বসবাস করে, যোগাযোগ তার পক্ষে অতটা সহজসাধ্য নয়, তো তাদের দায়িত্ব আলাদা। কিন্তু প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব রয়েছে একজন রোগী মুসলিম ভাই সম্পর্কে। ইআদাতুল মারিজ অর্থাৎ রোগীর খোঁজ খবর নেওয়া, রোগীর পরিচর্যা করা, রোগীর খেদমত করা, সেবা যত্ন করা, ওয়াত্তিবাইল জানায়েজ এবং মুসলিম ভাইয়ের জানাজায় অংশ নেওয়া, জানাজায় যাওয়া, গিয়ে নামাজ পড়া, আর নামাজ পড়ার পরে যদি দাফনেও শরীক হওয়া সম্ভব হয় তাহলে তাতেও শরীক হওয়া, তাতে দ্বিগুণ নেকি পাওয়া যাবে। ওয়া তাশমিতুল আতিস, হাঁচির জবাব দেওয়া, হাঁচি পড়ে তারপরে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে রাহমাকাল্লাহ বলে জবাব দেওয়া। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ওয়া নাসরিল মাজলুম, এবং নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, নির্যাতিত ব্যক্তির সাহায্য করতে হবে। একজন লোকের ওপর জুলম অত্যাচার হচ্ছে, যে কোনো রকমের মারধর হচ্ছে, তার টাকা পয়সা বেমানি করে নিচ্ছে অথবা তার জমি দখল করে নিয়েছে, যে কোনো রকমের জুলম অত্যাচার হচ্ছে, তাহলে আপনার আমার পক্ষে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করে, সৎ ব্যবহার করে এই জুলম অত্যাচারকে দূর করতে হবে। এই ক্ষেত্রেও প্রত্যেক লোকের দায়িত্ব আলাদা আলাদা হইতে পারে। একজন মানুষ, যে ব্যক্তি বল প্রয়োগ করে জুলম অত্যাচার দূর করতে পারবে, সে বল প্রয়োগ করে জুলম অত্যাচার দূর করবে, যার হাতে প্রশাসন রয়েছে, সরকার।
দেশের এক নাগরিক আর এক নাগরিকের জুলুম অত্যাচার করছে, সরকার বল প্রয়োগ করবে যে কোনো রকমের। কিন্তু আমি আপনি হয়তো বল প্রয়োগ করতে পারবো না, তবে হয়তো বিশেষ ক্ষেত্রে আপনার ছেলে জুলুম করছে, আপনি বল প্রয়োগ করতে পারবেন। আপনার ছোট ভাই জুলুম করছে, আপনি বল প্রয়োগ করতে পারবেন। কিন্তু আপনার গ্রামের মানুষ জুলুম অত্যাচার করছে একজন মানুষ আরেকজনের উপর, আর আপনার কাছে তেমন কোনো শক্তি নাই, কিন্তু কথা বলে আপনি জুলুম অত্যাচার দূর করতে পারবেন, উপদেশ দিতে পারবেন, আল্লাহর ভয় দেখাতে পারবেন, বা 2-4 জন 10 জন একটু শক্তভাবে কঠোর ভূমিকা নেবেন, প্রতিবাদ জানাবেন। শক্তভাবে প্রতিবাদ জানালে ভয় পাবে যে গ্রামের লোক সব বিরোধী হয়ে গেছে, আমার এই জুলুম অত্যাচারের কারণে গ্রামের সবাই আমার বিরোধী হয়ে গেছে, একঘরে করে দেবে, ভয় করতে পারে। তো এইভাবে মাজলুম নির্যাতিত ব্যক্তির যথাসাধ্য সাহায্য করা, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং মুসলিমের হক। ওয়া ইজাবাতুদ দাঈ, আর কেউ যদি নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, তাহলে দাওয়াত গ্রহণ করা, আর বিশেষ করে যদি বিবাহ শাদীর পরে যে ওলিমার দাওয়াত হয়ে থাকে, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি তাকিদ করেছেন। এই জন্য অনেক ওলামাদের নিকটে এই দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। ওয়া ইবরারুল মুকসিম, আর কেউ যদি শপথ করে, শপথকারী ব্যক্তির কসমের খেয়াল রাখা, কসম থেকে, শপথ থেকে তাকে মুক্ত করা। একজন লোক যদি কোনো শপথ করেই ফেলে, আশা করে আপনার কাছে যে আপনার সামনে যদি এই কসম করে তো আপনি তার কাজটি করে দেবেন, তাহলে যথাসাধ্য তার কসম থেকে, শপথ থেকে তাকে মুক্ত করা। যেমন একজন লোকের সাহায্যের প্রয়োজন, একা বেচারা, সাহায্যের প্রয়োজন, সে আপনাকে বলছে ভাই একটু সাহায্য করতে হবে, আপনি এদিক সেদিক করছেন যে ভাই আমার সময় নাই, খুব ব্যস্ত মানুষ, আমরা আল্লাহর কসম করে বলি ভাই আপনাকে আমার সাহায্য করতেই হবে, এই কাজটি আমার করে দিতেই হবে আপনাকে, আর আপনি করতে পারবেন, যদিও আপনার সময়ের অভাব, তারপরে আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে, রাত 12টায় আপনাকে বলছে যে আমাকে বিমানবন্দরে ভাই আমাকে নিয়ে আসতে হবে ওখান থেকে, বা আমাকে দিয়ে আসতে হবে, আপনি যেতেও পারেন নাও যেতে পারেন, আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটবে। কসম করে বলেছে, আল্লাহর কসম করে বলে দিয়েছে, শপথ করে বলে দিয়েছে মুসলিম ভাই, তাহলে তার কসম শপথ থেকে তাকে মুক্ত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভাইয়ের হকের ক্ষেত্রে এই আদেশ করেছেন, বুখারী শরীফের হাদিস। আসল বিষয়বস্তু হচ্ছে যে রোগীর খোঁজ খবর নেওয়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই রোগীর সেবা করা সম্পর্কে বা রোগীর খোঁজ খবর নেওয়া সম্পর্কে, যে তামামু ইয়াদাতিল মারিজ আন ইয়াদা আহাদুকুম ইয়াদাহু আলা জাবহাতিহি। আমরা অনেকে রোগী দেখতে যাই, রোগী দেখতে যাই না আমরা, বিশেষ করে আত্মীয়দের মধ্যে হলে, বন্ধু বান্ধব হলে যাই। যে আমি প্রথমখানে আমি বলেছি যে সামাজিকতা আমাদের দেশে কিরকম আছে, যে বন্ধুত্ব থাকলে রোগী ব্যক্তিকে দেখতে যায়, আর আত্মীয়তা থাকলে দেখতে যায়, আর এমনি এর ছাড়া কোনো মুসলিম ভাই হিসেবে শুধু মুসলিম তাকে দেখতে যাব, এইরকম সমাজ, ইসলামিক এইরকম সমাজ গড়ে ওঠেনি আমাদের মুসলিম সমাজে। কিন্তু এইরকম সমাজ গড়ে উঠতে হবে, এর নাম হচ্ছে ইসলামিক সমাজ। যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে তার খোঁজ খবর নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আপনার সেখানে করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি সুন্দরভাবে যদি তার খোঁজ খবর নিতে চান, তাহলে কি করতে হবে? তার কপালে হাত দিতে হবে। কপালে হাত দিয়ে দেখেন কেমন আছেন। দেখেছেন গ্রামের লোকেরা কপালে হাত দিয়ে, আগের যুগে যখন থার্মোমিটার ছিল না, এই দিয়ে অনুমান করতে যে জ্বর আছে না নেই, তাই না? কপালে হাত দিয়ে দেখতে হবে। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন মুসলিমদেরকে, সারা বিশ্বের মানুষকে, যে আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, একটু কপালে হাত দেন, বড় শান্তি পাবে। প্রথম কথা, আপনি দেখতে গেছেন, তাকে খোঁজ খবর নিতে এসেছেন, তারপরে তার গায়ে হাত দিলেন, কপালে হাত দেবেন। আও কালা আলা ইয়াদিহি, অথবা বর্ণনাকারীর সন্দেহ যে, অথবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতে হাত দেবে, তাও করতে পারেন। কপালে হাত দিলেন অথবা হাতে হাত দিলেন, হাতে হাত দিয়ে দেখলেন। এটাও অনেক ভাইরা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তাহলে আপনি পুরোপুরি সেই রোগী ব্যক্তির হক আদায় করলেন। ফায়াসআলু, এবং জিজ্ঞাসা করবেন, হাতে হাত দিয়ে, কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা হুয়া, কেমন আছেন, কেমন আছেন, কেমন লাগছে। আর উৎসাহিত করতে হবে, সাহস দিতে হবে, নিরাশ যাতে করে না হয়, সাহস দিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রয়েছে যে কোনো রোগীর সামনে গেলে বলে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? লা বাসা, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চিন্তা করিয়েন না। তাহুরুন ইনশাআল্লাহ, আরোগ্যতা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করবেন, আল্লাহ ভালো করবেন। আমরা নিজের ভাষায় যেমন বলি, চিন্তা করবেন না, আল্লাহ ভালো করবেন, আল্লাহ আরোগ্যদাতা, সব ঠিক হয়ে যাবে। এগুলি হয়, এর চাইতে বড় বড় রোগ হয়,
বিভিন্ন ভাষায় যেভাবে আপনি সান্ত্বনা দিতে পারেন আর উৎসাহিত করতে পারেন, তাকে যাতে নিরাশ না হয়ে যায়, এইরকম কথাবার্তা বলবেন। ওয়া তামামু তাহিয়াতুকুম বাইনাকুম আল মুসাফাহা, আর তোমাদের সালামের পূর্ণতা হচ্ছে মুসাফা করা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বললেন, আর তার সাথে সাথে হাতে হাত মিলিয়ে যদি মুসাফা করে, মুসাফা মানে হাতে হাত মিলানো, তাহলে আপনার পূর্ণাঙ্গ সালাম হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিস। তাহলে এর দ্বারা বুঝতে পারলাম যে একজন রোগী ব্যক্তিকে তার কাছে যাবেন তো কতটুকু আপনি করবেন। রোগী ব্যক্তির কাছে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা ইসলামিক আদবের খেলাফ। অনেক সময় রোগী হয়তো খুব পেরেশান অবস্থায় আছে, বেশিক্ষণ বসে থাকলে রোগীও পেরেশান হইতে পারে, আর রোগীর যারা আপনজন আছে, হয়তো তার স্ত্রী আছে, তার বোনেরা আছে, তার ভাইয়েরা, বাড়ির লোকেরা আছে, তারা পেরেশান হইতে পারে। সুতরাং বেশিক্ষণ বসে থাকা দূরের মানুষের, বাইরের অন্য বাড়ির মানুষের বেশিক্ষণ রোগীর কাছে বসে থাকা ঠিক না, এটি ইসলামী আদবের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী ব্যক্তির খোঁজ খবর নেওয়ার ফজিলত সম্পর্কে অনেক কথাই বলেছেন, বড়ই ফজিলত রয়েছে। আপনি চিন্তাই করতে পারবেন না যে এত ফজিলত রয়েছে, অথচ সামান্য কাজ। হয়তো গেলেন 10 মিনিটের জন্য একটা রোগীর খোঁজ খবর নিয়ে চলে আসলেন, কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিয়ে লাভ আসা, তখন চিন্তা করবেন আল্লাহ ভালো করুক আপনাকে, এই বলে চলে আসলেন। হয়তো 2-4 মিনিটের কাজ নাই, আপনার পাশের রুমে বাস করে, তারপরে হয়তো খোঁজ খবর নেন না, ইসলামিক শরীয়ত না জানার কারণে, এই হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জানার কারণে বহু ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে একটি হাদিস মুসলিম শরীফের, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম, তিনি বলছেন যে মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সেই ব্যক্তি সর্বদা জান্নাতের বাগানে থাকবে। শুধু জান্নাতের বাগানে থাকবে না, সর্বদাই সে জান্নাতের বাগানে থাকবে। আল্লাহ পাক রব্বুল জান্নাতের বাগান দেবেন তাকে। কেলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ খুরফাতুল জান্নাহ বা খরিফুল জান্নাহ, এই জান্নাতের বাগান কি? এই শব্দটি একটু ভারী শব্দ, অনেক শব্দ আছে না বাংলায়, কিন্তু আপনি বুঝেন না হয়তো। এমন সংস্কৃত মাখা শব্দ অথবা ফার্সি মাখা শব্দ, পুরনো শব্দ, যে শব্দ ব্যবহার হয় না। বাচ্চা দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলিম, হ্যাঁ, ডিকশনারি খুলে খুলে খুঁজতে হবে, তাই না? তরিটা তটে নিয়ে এসো, অনেক লোককে ডিকশনারি খুঁজতে হবে, তরিটা তটে নিয়ে এসো কি, সহজ ভাষায় বললে খুব বুঝবেন। হ্যাঁ, তো আরবি ভাষা সাহাবায়ে কেরাম অনেক কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরবি ভাষায়, কিন্তু সাহাবারা বুঝতে পারতেন না যে খুরফাতুল জান্নাহ বা খরিফুল জান্নাহ মানে কি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাহা, খুরফাতুল জান্নাহ হচ্ছে জান্নাতের ফলমূল, সব সময় জান্নাতের ফলমূলের ফলের বাগানে থাকবে। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন এর ফজিলত, তিরমিজি ইবনে মাজার হাদিস, মান আদা মারিজান, কোন ব্যক্তি যদি কোন পীড়িত ব্যক্তির খোঁজ খবর নিতে যায়, তার সাথে সাক্ষাৎ করতে যায়, আওজারা আখাল্লাহু, অথবা তার ধর্মীয় ভাই, দ্বীনি ভাই, মুসলিম ভাইয়ের জিয়ারত করে, তার সাথে সাক্ষাৎ করে, শুধু এই উদ্দেশ্যে যে আমার মুসলিম ভাই, তার সাথে দেখা সাক্ষাৎ করে আসে, একটু সালাম দোয়া করে আসে। নাদাহু মুনাদিন, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ডাক দেন। নাদাহু মুনাদিন, আকাশ থেকে ফেরেশতা ডাক দেন, আনতিবতা, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো। ওয়াতাবা মামশাকা, আর আজকে তোমার এই যে রাস্তা হেঁটে এই রোগীর কাছে যাওয়া অথবা মুসলিম ভাইয়ের খোঁজ খবর নিতে যাওয়া, তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া তোমার জন্য খুব বরকতপূর্ণ হয়েছে, ভাগ্যবান তুমি। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং তুমি জান্নাতে একটি ঘর, স্থান তৈরি করে নিয়েছো। সুবহানাল্লাহ। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, জান্নাতে তুমি তোমার মঞ্জিল, সুবহানাল্লাহ, ঘর তৈরি করে নিয়েছো তোমার। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। কত ফজিলত, অথচ সামান্য সময় লাগালেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে, হাসপাতালে চলে গেলেন। আমাদের তো অভ্যাস নেই, হাসপাতালে আরো অনেক মুসলিম ভাইদেরকে আমি জানি যে তার আত্মীয় স্বজন নেই, হাসপাতালে এমনি যায়, বিকেল বেলা যায়, যে এই সময় ভিজিটের সময় আছে, যায় একটু চক্কর দিয়ে সালাম আলাইকুম, ভালো আছেন, লাভ আসা তো ইনশাআল্লাহ, 2-4টি দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বলে চলে আসলো। আচ্ছা, এতে রোগীর তো ফায়দা আছে, তার মন হালকা হবে, সে ভাবে যেন আমারও লোকজন আছে, মুসলিম ভাইয়েরা আমার দরদি আছে, তারা খোঁজ নিচ্ছে, তো হবে। কিন্তু আপনার ফায়দা, আপনার ফায়দার মধ্যে একটা হচ্ছে পরলৌকিক ফায়দা, যা দেখতে পেলেন। আরো হাদিস বেশ কিছু বর্ণনা করবো যে তাতে ফায়দা রয়েছে আপনার পরলৌকিক ফায়দা, আখিরাতে আপনি অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহাপুরস্কার হিসাবে পাবেন। কিন্তু দুনিয়ার ফায়দা
বলতে পারেন কেউ? এই প্রশ্নের উত্তর, দুনিয়ার ফায়দা একজন মানুষ, সুস্থ মানুষ অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় তাহলে কি ফায়দা হতে পারে? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহর কোন নিয়ামতকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতকে তুচ্ছ মনে করবে না। পকেটে এক পয়সা নেই, চাকরি নেই, লাখ লাখ টাকা খরচ করে এসছেন, তবুও সুস্থ আছেন আপনি। যখন দেখবেন গিয়ে হাসপাতালে যে একজন লোক ভালো স্যালারিওয়ালা লোক 10,000 রিয়াল মাসে বেতন পায়, আর হাসপাতালে পড়ে আছে সে কিডনির রোগী, তার ক্যান্সার, তার এই অসুখ সেই অসুখ, তার হাত ভাঙা পা ভাঙা, তার কি কত রকমের অসুখ, যখন দেখবেন বলে আলহামদুলিল্লাহ। ঘরে খেতে নেই, পকেটে পয়সা নেই, কিচ্ছু নেই, একেবারে গরিব মানুষ, 300 টাকা বেতন, তারপর আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন শ্রেণীর মানুষের দিকে দেখতে বলেছে, ওপর দিকে না, আপার ক্লাসের দিকে দেখবেন না, যে কে মন্ত্রী হয়ে গেল, কে মিনিস্টার হয়ে গেল, ওরে বাবা ও তো আমার সঙ্গী সাথী ছিল, এই তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, এমপি হয়ে গেল, তা আমি কি করলাম? কোন একটা দল ধরি, যে দলে ধরে তাড়াতাড়ি করে এমপি হইতে পারি, ওইসব চিন্তা করবেন না। নিচের দিকে দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে। নাযারা আহাদুকুম ইলা মান ফাযলা আলাইহি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তিরমিজি শরীফের হাদিস, যে কোন ব্যক্তি যদি দেখে, হঠাৎ করে নজর চলে যায়, আরে বাবা ইঞ্জিনিয়ার সাহেব বেতন 10,000, আর আমি কি করলাম রে, ওই 500-700 টাকা বেতন, কতদিন কি করব, এরা তো বড় লোক হয়ে যাচ্ছে, আর আমি কিছুই না। যদি এইরকম দেখেন, ভাই একই সাথে একই পড়াশোনা করে এসছি, একই সাথে একই ফ্ল্যাটে এসছি, এত টাকা ইনকাম করে নিল, বিদ্যা বুদ্ধি দিয়ে ভালো ভালো চাকরি পেয়ে গেল, এই করলো সেগুলো, আর আমি কোন রকমের বাড়ির খরচটা জোটাতে পারছি না, এইরকম যদি মনে হয়, বা স্বাস্থ্যগত দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি নিজেকে মনে হয় যে আমি তুচ্ছ হয়ে আছি, আমাকে কেউ সমাজে চেনে না, আর এই ব্যক্তি এত খ্যাতি হাসিল করলো, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তাহলে তোমার থেকে নিম্ন শ্রেণীর যেই লোকেরা, তোমার নিচে যারা আছে তাদেরকে দেখবে, তাহলে কি হবে? ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমার আল্লাহর নিয়ামতকে তোমরা হাকির তুচ্ছ মনে করবে না। আল্লাহর নিয়ামত, যে সুস্থতা, একে বিরাট নিয়ামত মনে করবে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আরে লেবার যদি 12 ঘন্টা মেহনত করি তবু আমার অসুবিধা নেই, 12 ঘন্টা মেহনত করবো, রাত্রে ঘুমাবো, আবার সকালে মেহনত করবো, দিন মজুর করে খাচ্ছি, তাও ভালো আছে। হাসপাতালে তো পড়ে নেই, আর এত বড় পয়সাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার হাসপাতালে পড়ে আছে, কোন শান্তিতে আছে? তাহলে দেখলেন ফায়দা, রোগীকে দেখতে যাওয়ার ফায়দা, পার্থিব ফায়দা, আখেরাতের ফায়দা শুনলেন। আরো হাদিস রয়েছে, তা শোনাবো আপনাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করলেন আপনি, রোগীর তো ফায়দা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি বড় হাদিস বর্ণনা করেছেন রোগী সম্পর্কে এবং রোগীকে দেখতে যাওয়া সম্পর্কে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আদম সন্তানকে সম্বোধন করে বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলবেন, যে ইবনা আদম, হে আদম সন্তান, আমাদের সবাইকে বলবেন, আপনাকে বলবেন, আমাকেও বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিযতু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখতে আসনি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যে মারিযতু, আমি অসুস্থ হয়েছিলাম, পীড়িত হয়েছিলাম, তুমি আমাকে দেখতে কেন আসনি? অবাক হয়ে যাবে বান্দারা, মানুষ অবাক হয়ে যাবে যে কেমন কথা হইলো। আল্লাহ পাক বলছেন আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা দেখতে আসনি। কালা ইয়া রাব্বি, তখন বান্দা বলবে, হে রব, হে আল্লাহ, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি অসুস্থই বা কখন হলে, আর তোমাকে কেমন করি বা আমরা দেখতে আসবো তোমার অসুস্থতার অবস্থায়। ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি বিশ্বজাহানের রব, তুমি 7 আকাশের মালিক, তুমি আরশের মালিক, কুরসির মালিক, তোমাকে কেমন করে দেখতে আসবো আল্লাহ? ওয়া আনতা রাব্বুল আলামিন। অবাক হয়ে জিজ্ঞাসা করবেন তারা, কালা আমা আলেমতা, তুমি এই কথাটি জানতে না? দিন সম্পর্কে তোমার জ্ঞান ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সম্পর্কে জ্ঞান ছিল না, যে আন্না আবদি ফুলানান মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, আর সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাকে পেতে, আমার সন্তুষ্টি পেতে, তাহলে আমার জিয়ারত করা হতো, আমার সাথে সাক্ষাৎ করা হতো। ইন্না আবদি ফুলানান মারিদা, তুমি তো জানতে যে তোমার গ্রামের অমুক ব্যক্তি, তুমি যে মহল্লায় থাকতে সেই মহল্লার অমুক ব্যক্তি, তোমার বংশে তোমার আত্মীয় অমুক ব্যক্তি, বা আপনার আত্মীয় হোক আর নাই হোক মুসলিম ব্যক্তি, আন্না আবদি ফুলান, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, কিন্তু তার খোঁজ খবর পেয়েও
তুমি তাকে দেখতে যাওনি, তারপরে তার সেবা শুশ্রূষা তো করোনি, তার দেখাশোনাও করোনি, খোঁজ খবরও নেওনি সেই লোকটি মরলো না বাঁচলো, সুস্থ হলো না, কি অবস্থায় আছে। আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা লাউদ্দাহু, তাকে যদি দেখতে যেতে তুমি অসুস্থতার অবস্থায়, লাওয়াজাদতানি ইনদাহু, তাহলে আমাকে তার নিকটেই পেতে, অর্থাৎ আমার সন্তুষ্টি পেতে। তাহলে আমাকে পেতে মানে আমার সন্তুষ্টি পেতে। ইয়া ইবনে আদম, আল্লাহ পাক রব্বুল আর একটি প্রশ্ন করবেন বান্দাদেরকে, হে আদম সন্তান, ইস্তাতআমতুকা, তোমার কাছে খাদ্য আমি চেয়েছিলাম, খেতে চেয়েছিলাম, অন্ন দান করো এই কথা বলেছিলাম, ফালাম তুতইমনি, কিন্তু আমাকে খেতে দাও নিজে। আলা ইয়া রাব্বি ওয়া কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দারা বলবে আল্লাহ তোমাকে আবার কেমন করে খেতে দেব, তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো আমাদের খাদ্যের মালিক, রিজিকের মালিক, তুমি রাজ্জাক, তুমি সবকিছু, তোমাকে আবার কেমন করে আমরা খেতে দেব, আর তুমি কখন আমাদের কাছে খেতে চেয়েছিলে। আল্লাহ বলবে আমা আলেমতা, তুমি জানো না, আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলান, অমুক বান্দা ফকির দরিদ্র মানুষ ছিল, অভাবী ছিল, বাড়িতে খাবার ছিল না, ছেলে মেয়েদের জন্য নিজের জন্য ভিক্ষা করেছিল, খেতে এসেছিল, অথবা ভিক্ষা, অনেকেই লজ্জায় ভিক্ষা করেনি, কিন্তু অভাবী ছিল, তুমি জানতে যে ওর বাড়িতে খাবারের ব্যবস্থা নেই, আর তুমি তো পেট পুরে খুব খেতে, তার কোনোদিন খোঁজ নাওনি, খাবার দাওনি, ফালাম তুতইমহু, খাবার দাওনি। আমা আলেমতা, তুমি জানো না, তাকে যদি খাবার দিতে তো লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তার পারিতোষিক, তার পুরস্কার, তার নেকি আমার কাছে পেতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তা আমার কাছে পেতে। আরো আল্লাহ বলবেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম যে আমাকে পানি দাও, তুমি আমাকে পানি পান করাওনি। কালা ইয়া রাব্বি ওয়া কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ তোমাকে পানি কেমন করে পান করাবো, তুমি তো রব্বুল আলামিন। কালা ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল। এটা অনেক সময় আপনার কাছে অল্প পানি আছে রাস্তাঘাটে, আর আপনার কাছে পানি চেয়ে নিল, আপনি চিন্তা করলেন যে আমি এই পানি দিয়ে দিলে আমার অভাব হয়ে যাবে, দিলেন না আপনি। এরকম সংকীর্ণতা কিছু মানুষের, ওমরা সফরে আছেন, হজের সফরে, হজের মাঠে, মেনা আরাফাতে এরকম দেখেছি, একজন পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, হয়তো পানি না দিয়ে 10 মিনিটের মধ্যে মরে যেতে পারে, আপনার কাছে পানি আছে 2 ঘন্টা আপনি থাকতে পারবেন এই পানি ছাড়া, হয়তো 1 লিটারও পানি নেই, দিয়ে দিলে ভাবছেন যে পানি পায় কি না পায়। এক যুগ ছিল এরকম 10 বছর আগে, এখন তো খুব অফুরন্ত পানি, যেখানে সেখানে পানি বিলি হচ্ছে, কিন্তু পানি পাওয়া যেত না, ভাবছেন পানি দিয়ে দেবো, আমার কি হবে, না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, চেয়েছে দিয়ে দেন। হতে পারে আপনি 2 ঘন্টা বাঁচতে পারবেন পানি ছাড়া, এই লোকটি 10 মিনিট আর বাঁচতে পারবে না। কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞাসা করবেন যে পানি দাওনি কেন, তাকে যদি পানি দিতে তাহলে তার পারিতোষিক, তার পুরস্কার আমার কাছে আজকে পেতে। মুসলিম শরীফের হাদিস। সুতরাং অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে হবে। অসুস্থ ব্যক্তি সম্পর্কে আরেকটি আদব শিখিয়েছেন, নীতিমালা শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ ব্যক্তির পরিবারের লোকদেরকে, কোনো রোগীকে জবরদস্তি করে পানাহার করাইতে হবে না, তার রুচিসম্মত খাবার দিতে হবে। অনেকে আমরা দেখি যে কয়েকদিন থেকে খাবার খাচ্ছে না, তখন ছেলেদেরকে শাসানি দিয়ে, ধমক দিয়ে, জবরদস্তি করে যা ইচ্ছা তাই খাওয়াবেন। মাছ খেতে চায় না মাছ খাওয়াবেন জবরদস্তি, গোশত খেতে চায় না জবরদস্তি গোশত খাওয়াবেন, হ্যাঁ, ফল খেতে চায় না, রুচি হয় না তার, জবরদস্তি তাকে খাওয়াবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস নিষেধ করেছেন। লা তুকরিহু, উকবা বিন আমির আল জোহনী বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকরিহু মারদাকুম আলা তাআম, কোন খাদ্যের জন্য তোমাদের রোগীদেরকে জবরদস্তি করবে না, চাপ সৃষ্টি করবে না, যেটা খেতেই হবে তোমাকে। ফাইনাল্লাহ ইউতইমুহুম ওয়া ইয়াসকিহিম, কারণ আল্লাহ পাক রোগীদেরকে খাওয়ান এবং পান করান। রোগী ব্যক্তি দীর্ঘদিন রোগী থাকার পরে বেঁচে যায়, আপনি সুস্থ অবস্থায় না খেয়ে থাকেন তো পারবেন না। সুস্থ অবস্থায় আছেন, না খেয়ে থাকেন, একটা দিন রোজা রাখতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের দিন। রোগী ব্যক্তি সপ্তাহ 2 সপ্তাহ কিছুই খায় না, তারপর বেঁচে আছে, তাহলে কোত্থেকে শক্তি পাচ্ছে? এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে আল্লাহ পাক রব্বুল রোগীদেরকে খাদ্য দান করেন, খেতে দেন। খেতে দেন মানে জরুরি না যে বাহ্যিক খেতে দেন, খাওয়ার দ্বারা যেই কাজ হয়, যেই ক্ষমতা হাসিল হয় শরীরের, সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, সেই উপাদানগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেন, সেই শক্তি, সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরে দেন। অসুস্থ ব্যক্তি সম্পর্কে দোয়া। প্রথম কথা, অসুস্থ ব্যক্তি নিজে কি দোয়া করবে এটি আমাদের শেখা প্রয়োজন, কারণ আমরা প্রত্যেকে অসুস্থ হই। অনেক ভাই জানেন না যে আমি অসুস্থ হলে কি দোয়া করব। বাংলা ভাষায় বলতে পারবেন যে আল্লাহ আমাকে ভালো করে দাও, তো বলতে পারবেন, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া জানা আছে,
আল্লাহ পাকের দোয়া, কোরআনে কারিমের দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন কোরআনে কারিমে। আইয়ুব আলাইহিস সালাম কখন দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন এই উম্মতে মুসলিমাকে শিক্ষা দেওয়ার জন্য। সেই দোয়া মুখস্থ আছে, আল্লাহ পাক রব্বুল সূরা আম্বিয়ায় এই দোয়া উল্লেখ করেছেন আয়াত নম্বর 83-তে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলছেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো তোমরা স্মরণ করো। ইয নাদা রাব্বাহু, যখন তার রবকে আল্লাহ পাককে তিনি স্মরণ করলেন, ডাকলেন, আহ্বান করলেন, কি বলে? এই দোয়া বলে, আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে পড়েছি বা আমি রোগাক্রান্ত হয়েছি। মাসসানিয়াদ দুর, দুর মানে মারাদ। হে আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়েছি, পীড়িত হয়ে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি যত দয়ালু পৃথিবীতে আছে সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু। আল্লাহু আকবার। এর চাইতে ভদ্র দোয়া আর এর চাইতে সুন্দর দোয়া, মার্জিত দোয়া আর কি হতে পারে? আল্লাহর শিক্ষা দেওয়া আর নবীর দোয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সরাসরি কথা নয় যে আল্লাহ তুমি ভালো করো না কেন, অভিযোগ হয়ে যাবে। আল্লাহ, কত লোক সুস্থ আছে, আল্লাহ এতদিন ধরে আমি অসুস্থ আছি, অভিযোগ, কমপ্লেন না। এই কথাও বলছেন না আল্লাহ তুমি ভালো করে দাও, এই কথাও বলছেন না। বলছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি। আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার চাইতে বড় দয়ালু আর কেউ নেই। দয়া করে বাবা অসুস্থ হলে, এগুলো বুঝাবার দরকার নেই। দয়া করে একজন মানুষ অসুস্থ হলে কে দয়া করেন না? আপনজন সবাই দয়া করে, সবচেয়ে বেশি দয়া করে মা, তারপরে বাবা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, হ্যাঁ, স্ত্রী, স্বামী স্ত্রীর উপর দয়া করে, ছেলেরা বাবার উপর দয়া করে, মেয়েরা বাবার উপর দয়া করে। এই যে দয়া, আল্লাহ পাক রব্বুল অন্তরে দয়া দিয়েছেন। একজন মুসলিম ভাই সত্যি মুসলিম আর মুসলিম ভাইয়ের ক্ষেত্রে দয়া করে, লোকটি অসুস্থ, আল্লাহ ভালো করুক তাকে। এই সমস্ত দয়া আল্লাহ পাক ভাগ বন্টন করে দিয়েছেন বান্দাকে। ওয়া আনতা আরহামুর, আল্লাহ সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু। মা যদি চায় আমার ছেলে ভালো হয়ে যাক, স্ত্রী যদি চায় আমার স্বামী ভালো হয়ে যাক, স্বামী যদি চায় আমার স্ত্রী ভালো হয়ে যাক, সবার চেয়ে বেশি দয়ালু আল্লাহ পাক রব্বুল, তিনি চান যে আমার বান্দা ভালো হয়ে যাক। আল্লাহু আকবার। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ, তাহলে তোমার কাছে আর কিছু বলার প্রয়োজন নেই, যথেষ্ট। আল্লাহ তুমি দয়া করো আমার উপর। যেমনই এই দোয়া করলেন আইয়ুব আলাইহিস সালাম, সাথে সাথে আল্লাহ বললেন হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, এই যে সামনে ঝর্ণা প্রবাহিত আছে, গোসলের ব্যবস্থা তোমার আছে, যাও এখানে তুমি পানিতে ডুবে দাও, ঝর্ণায় ঠান্ডা পানি, ও শারাব আর পানীয় যোগ্য পানি, একবার পরিষ্কার পানি, এই পানি পান করো আর এই পানিতে গোসল করো, সাথে সাথে তোমার রোগ ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলেন তিনি। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন, ওহী করলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। যাই হোক, সেই কিসসা বা ঘটনার দিকে যাচ্ছি না। দোয়া একটি শিখলেন, কোরআনী দোয়া, আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। অন্তর থেকে দোয়া করবেন, দেখবেন ফল। আইয়ুব আলাইহিস সালাম ফল পেলেন তার ঈমান এবং দোয়ার দ্বারা, শুধু দোয়ার দ্বারা না। মন্ত্রের মতো দোয়া পড়ে কাজ হবে না। ঈমান, আল্লাহর উপর ভরসা, আস্থা, এবং একমাত্র আল্লাহই রোগদাতা আর আল্লাহই ভালো করেনেওয়ালা। জি, এই ঈমান এবং তাওয়াক্কুল, ভরসার সাথে যখন দোয়া করলেন, তখন এই দোয়া অস্ত্রের মতো কাজ করলো মুমিনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে দোয়া শিখিয়েছেন। সহিহ বুখারীতে দোয়া রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতা মারিদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে আসতেন দেখার জন্য, সাক্ষাতের জন্য, আও উতিয়া বিহি, অথবা অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা হয়তো, অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি যেতেন। এটাই তো আপনি চিন্তা করতে পারেন না যে এইরকম একজন পর্যায়ের মানুষ সাধারণ মানুষের সাক্ষাতে, অসুস্থ ব্যক্তির সাক্ষাতে যাবেন, আমাদের সমাজে পাওয়া যাবে এরকম একজন এমপি? গ্রামের লোক অসুস্থ হয়েছে, যাবে? হ্যাঁ যাবে, ওই টিভি ক্যামেরা নিয়ে যাবে। বিশেষ ক্ষেত্রে এখন একটি ঘটনা এরকম হয়েছে যেখানে প্রচার মাধ্যমগুলি আছে, সব দেখাবে, সেখানে যাবে হয়তো। কিন্তু গ্রামে গ্রামে কত রোগী আছে, এদের খোঁজ খবর নিতে। হ্যাঁ, কোন মন্ত্রী মিনিস্টার যাবে? আছে কেউ? আছে ওমরের মতো, আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সত্যিকার অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষখানে একটি হাদিস বলবো যে ইহুদি বালক, সে কাফেরের সন্তান, তাকে দেখতে যাচ্ছেন অসুস্থ অবস্থায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগী ব্যক্তিকে দেখতে যেতেন, অথবা কোনো রোগীকে নিয়ে আসা হতো, রোগীর পরিবারের লোকের আল্লাহ রাসূল কাছে নিয়ে যায়, একটু দোয়া চেয়ে নেব, তখন তিনি দোয়া করতেন, আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা, দোয়া করতেন। তাহলে এই দোয়া যেই ব্যক্তি
রোগী সেও করতে পারে, অসুস্থ ব্যক্তিও করতে পারে। আর যারা রোগীর আশেপাশে রয়েছে বা রোগীর জন্য দোয়া করছে অন্য মুসলিমরা, তারাও দোয়া করতে পারে। সবার জন্য এই দোয়া কিন্তু, কারণ এই দোয়ার অর্থ হচ্ছে আজহিবিল বাস, আল্লাহ ব্যাধিকে তুমি দূর করো। বাস মানে ব্যাধি, মারাদ, ব্যাধিকে তুমি দূর করো। রব্বান নাস, হে মানব সকলের রব। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ পাক মানব সকলের রব, প্রতিপালক, পালন কর্তা। আজহিবিল বাস রব্বান নাস, ইশফা, আল্লাহ তুমি আরোগ্যতা দান করো। আনতাস শাফি, তুমি আরোগ্য দানকারী। লা শিফা ইল্লা শিফাউকা, তোমার আরোগ্যতা ছাড়া, তোমার এলাজ ছাড়া, তোমার শিফা আরোগ্যতা ছাড়া আর কোনো আরোগ্যতা নেই। নেই ট্যাবলেট বড়িতে, নেই ক্যাপসুলে, নেই ইনজেকশনে, নেই ডাক্তারে, নেই কোনো চিকিৎসায়। লা শিফা ইল্লা শিফাউকা, তোমার আরোগ্যতা ছাড়া আর কোনো আরোগ্যতা নেই। আল্লাহ পাকের ফয়সালা যখন হবে তখনই আরোগ্যতা লাভ করবে। শেফা আন, এমন আরোগ্যতা তুমি দান করো, লা ইউগাদিরু সাকামা, তারপরে যাতে করে কোনো ব্যাধি না থেকে যায়, একেবারে পূর্ণরূপে ব্যাধি মুক্ত হয়ে যায় এই ব্যক্তি। লা শেফা ইল্লা শেফাউকা, শেফা আন লা ইউগাদিরু সাকামা। এই দোয়া অসুস্থ ব্যক্তিও পড়বেন, অসুস্থ ব্যক্তির আপনজনরা মুসলিম ভাইরাও তার জন্য পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, বুখারী শরীফের হাদিস। আর একটি দোয়া শিখায়, তিনটি দোয়া আপনাদেরকে আজকে শেখাবো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদা মারিজান, কোন ব্যক্তি যদি কোন রোগী ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াহজুর আজালুহু, আর তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে না এসে থাকে, তার মৃত্যুর সময় এখনো আসেনি, সময় আছে তার। কেন, মৃত্যুর সময় যদি চলে আসে তাহলে দোয়া করে তাকে উদ্ধার করতে পারবেন না, সে মরবে, সুস্থ হয়ে গেলেও মরবে। কিন্তু তার যদি মৃত্যু লিখা না থাকে সে অসুস্থতায়, তাহলে অবশ্যই সে ভালো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসে, এই দোয়া পড়তে হবে। ফাকালা ইনদাহু সাবআ মিরাদিন, 7 বার করে এই দোয়া পড়তে হবে। কবার করে? 7 বার করে তার মাথার কাছে গিয়ে এই দোয়া পড়তে হবে। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আপনি যদি দোয়া করেন অন্যের জন্য, আন ইয়াশফিয়াকা বলবেন। নিজের জন্য যদি দোয়া করেন, নিজেই নিজের জন্য করতে পারেন এই দোয়া। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি, আমাকে। আসআলুল্লাহাল আযীম, মহান আল্লাহর কাছে আমি কামনা করি, আসআলু ভিক্ষা করি, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি, মালিক। মহান আল্লাহর কাছে দোয়া করি যিনি মহান আরশের মালিক, তার কাছে দোয়া করি কি, আন ইয়াশফিয়াকা, আল্লাহ যেন তোমাকে আরোগ্যতা দান করেন। 7 বার করে। এই যে আরশে আজিমের, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম রয়েছে, এই গুণ, তারপর আল্লাহর নাম হচ্ছে আজিম, এই ইসমে আজম, মহান আল্লাহর নামগুলি বলে আল্লাহর কাছে যে দোয়া করলেন, 7 বার করে যদি দোয়া করা যায়, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকার মারাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ব্যাধি থেকে অবশ্যই আরোগ্যতা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই দোয়া মুখস্থ আছে? মুখস্থ আছে? করতে হবে মুখস্থ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, মুখস্থ করতে হবে। আবু দাউদের হাদিস। আর একটি ফজিলতের হাদিস শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই হাদিস রয়েছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, সকালবেলা জিজ্ঞাসা করলেন, মান আসবাহ মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে তোমাদের কে রোজা রেখেছে? কে রোজা রেখেছে আজকে? কেউ বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চট করে জবাব দিচ্ছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজার নিয়ত করেছি, রোজা রেখেছি, নফল রোজা, রমজান মাস নয়, হ্যাঁ নফল রোজা রেখেছি। কালা ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে কে জানাজায় অংশ নিয়েছে? আজকে কে জানাজায় হাজির হয়েছে? সবাই চুপ রয়েছেন। কালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা, আমি আজকে এক জানাজায় হাজির হয়েছি। আল্লাহু আকবার। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, 3 নম্বর প্রশ্ন, ফামান আতিয়া আমাল ইয়াওমা মিনকুম মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কে কোন মিসকিনকে অন্ন দান করেছে, খাবার দিয়েছে, গরিব দরিদ্রকে কে খাওয়িয়েছে? কাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আজকে এক মিসকিনকে আমি খাবার দিয়ে এসেছি। 4 নম্বরে প্রশ্ন করে, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে তোমাদের মধ্যে কে রয়েছে যেই ব্যক্তি কোন রোগী ব্যক্তিকে দেখে এসেছে, তার খোঁজ খবর নিয়ে এসেছে যে সে মুসলিম ভাই অসুস্থ হয়েছে, কেমন আছে? কাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আজকে এক রোগী দেখে এসেছি। ফাকালা রাসূলুল্লাহ, কয়টি কথা হলো? 4টি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস।
এই 4টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে দাখিল হবে। মাজতামানা ফি উমরি ইমরিন, এই 4টি গুণ যদি একসাথে, বিশেষ করে কারণ একসাথে বলা হয়েছে, একসাথে যদি একদিনেই পাওয়া যায়, যে একদিনে আপনি কি করতে পেরেছেন, নফল রোজা রেখেছেন, রোজা অবস্থায় তো বিছানা থেকে নড়েন না, ওই রোজা রেখেছে মানে সারাদিন ঘুমাইতে হবে। আজকালকার যারা অলস লোকদের রোজা, যাদের কাজকর্ম হালকা, রোজা মানে কি আসর পর্যন্ত ঘুমাইতে হবে আর আসর পর বসে যেতে হবে দস্তরখানে বিবি নিয়ে আসতে তৈরি করে। হ্যাঁ, ছুটির দিনে রোজা এইরকমই, যাদের ডিউটি নেই, ঘুম দিয়ে সারাদিন রোজা রাখা, অনেক লোকের খোঁজ খবর এইরকমই আছে। আল্লাহু আকবার। মহিলারা যারা কাজকর্ম করে না তাদের রোজা এইরকমেরই। আজকাল শহর বাজারে যারা বাস করে তাদের রোজার খবর এইরকমই আমার কাছে আছে। সারাদিন শুয়ে থাকে, আসর পর্যন্ত জোহর পড়লো পড়ে আবার দিল ঘুম। কোরআন তেলাওয়াত নেই, কাজকর্ম নেই, তো কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কিছু পড়াশোনা করবে, তাও নেই, কিচ্ছু নেই, আবার দিল ঘুম আসর পর্যন্ত। অনেকে আসর পরে ঘুমায়, ইফতারের সময় উঠাইতে হয় ইফতার করার জন্য। শহর বাজারে যেসব লোকেরা বাস করে, নারী পুরুষ, তাদের অবস্থা। রোজা রাখা আর কি, হ্যাঁ আর কি, জানাজায় শরীক হওয়া, আর কি রোজার অবস্থায় জানাজার শরীক। এখান থেকে 9-10 যদি জানাজে যেত, আরে এত দূর যাবো রোজার অবস্থায়, রোজা লেগে যাবে, মানে হ্যাঁ খিদা লেগে যাবে, পিপাসা লেগে যাবে, এই চিন্তা। তারপরে 3 নম্বর, মিসকিনকে খাবার দেওয়া। সারাদিন আমরা রোজায় আছি, তোমার কোথেকে খাবার দেবো? রোজার দিনে তো সন্ধ্যাবেলা আমাদের খাবার হবে, সকালবেলা আবার কোথেকে খাবার দেবো? খাবার দেওয়ার কোনো ব্যবস্থা করলেন না, এই তো রোজায় আছি, এই বাহানা একটা পেয়ে গেলেন, তো অজুহাত তো হলো। 4 নম্বর হচ্ছে হ্যাঁ রোগীকে দেখতে যাওয়া, আবার নিজেই রোজায় রোগীর মতো হয়ে গেছে, আবার রোগী দেখতে যাবো কোথায়? হ্যাঁ, এই 4টি গুণ যদি একসাথে পাওয়া যায়, ইল্লা দাখালাল জান্নাত, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই ভালো গুণগুলো আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আরেকটি ফজিলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বর্ণনা করছেন যে মা মিন রাজুলিন ইয়াউদু মারিজান, কোন ব্যক্তি যদি কোন রোগী ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যাবেলা, ইল্লা খারাজা মাহু সাবউন আলফা মালাক, তার সাথে 70,000 ফেরেশতা বেরিয়ে পড়েন। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতার অভাব নেই, সুতরাং এগুলি অবাস্তব নয়, আর এগুলিতে কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি নেই। হ্যাঁ, কারণ আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যে সেনাবাহিনীর সংখ্যা কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, অসংখ্য ফেরেশতা। আর আকাশে আধা হাত জায়গা, কোন জায়গা খালি নেই যেখানে সেজদায় পড়ে নেই ফেরেশতা, বিশাল আকাশে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তাহলে 70,000 ফেরেশতা তার সাথে বেরিয়ে পড়ে। ইস্তাগফিরুন আল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে, আল্লাহ এই লোকটিকে মাফ করে দাও, কারণ এই লোকটি মুসলিম ভাই রোগী, তাকে দেখতে গিয়েছে। হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত এরকম আল্লাহর কাছে তার ইস্তিগফার করতে থাকে ওই মুসলিম ব্যক্তির জন্য, যে ব্যক্তি রোগী দেখতে গিয়েছে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ স্পেশাল তাকে বাগান দেবেন, এই হাদিস এর আগে উল্লেখ করেছি। ওয়ামান আতাহু মুসবিহান, সকালবেলা কেউ যদি রোগী দেখতে যায় তাহলে খারাজা মা হুসাবুন আলফা মালাক, 70,000 ফেরেশতা সকালবেলা তার সাথে বেরোবে। ইস্তাগফিরুন আলাহু, তার জন্য ইস্তিগফার, আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকবেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, সারা দিন ধরে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, তাকে আল্লাহ পাক স্পেশাল জান্নাতে আর একটি বাগান দেবেন। সকালবেলা একবার রোগী দেখতে গেলেন, সন্ধ্যাবেলা একবার রোগী দেখতে গেলেন। আবু দাউদের হাদিস। শেষখানে একটি হাদিস দিয়ে শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা গুলামুন ইয়াহুদি, একটি বালক ছিল কিন্তু ইয়াহুদি। আল্লাহ পাক কোরআনে ইহুদিদেরকে ইসলামের সবচেয়ে বড় শত্রু বলে আখ্যায়িত করেছেন। ইসলামে যদি শত্রু থাকে তো ছোট বড় মেজো সেজো অনেক শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাক বলেন লা তাজাদান্না আশাদ্দান-নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদ। ইহুদিদেরকে সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাক বলেছেন। এই সবচেয়ে বড় শত্রুর ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় দেখতে যাচ্ছেন, খোঁজ খবর নিতে, যে মদিনার ছেলেটি অসুস্থ হয়েছে শুনেছি, তো দেখতে যায় তো ইহুদির ছেলেটি কেমন আছে। আর সে অবস্থায় মরমর অবস্থা, শেষ অবস্থায় একদমন নবী সাল্লাল্লাহু, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদির ছেলেটি একটু সেবা করত, চলে আসতো একটু খেদমত করতে। ফামার এজা একদিন অসুস্থ হয়েছে, ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। ফাকাদা ইনদা রাসিহি, সেই কাফের ইহুদির সন্তানের মাথার কাছে বসে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের রহমত তিনি, যার কাছে সকাল বিকাল জিবরাইল কতবার আসছেন আলাইহিস সালাম, তিনি ইহুদির ছেলের মাথার কাছে বসে গেলেন। ফাকাল লাহু আসলাম, বললেন যে হে বালক, তুমি মুসলমান হয়ে যাও না, আসলেম, ইসলাম গ্রহণ করে নাও। আমরা অনেকেই কোন অমুসলিমকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে বলি যে না, তাকে একটা কিতাব দাও,
এক একটা ক্যাসেট দিয়ে দাও, সরাসরি কেমন করে বলবো যে মুসলমান হয়ে যাও? অথচ 90% মুসলিম বাংলাদেশে বাস করেন, আর 10%, 5% হয়তো অমুসলিম নেই, তারপরেও একসাথে কাজ করছেন, ভাই একই সাথে চলাফেরা করছেন, একই গ্রামে থাকছেন, জীবনে এই কথা বলা ঠিক হবে না, কেমন করে বলবো? আপনার দুনিয়ার কোনো ভয় নেই, আশঙ্কা নেই। তারপরে এমন নয় যে আপনি সংখ্যালঘু দেশে রয়েছেন যেখানে সংখ্যালঘু মুসলিম, যে 5% মুসলিম যদি বলিয়ে 95টা লোককে বলি যে মুসলমান হয়ে যাও, তো আমার এখানে টিকায় মুশকিল করে দেয়, এমনও তো ব্যাপার নয়। তারপরেও এই ইসলামের শান্তির বাণী আসলেম বলে পৌঁছালেন না। আমি বলছি এই জন্য যে অনেকের এরকম ধারণা যে না, ইনডাইরেক্ট ওর সাথে ভালো আচরণ করি কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়ে কথা বলবো না। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মুসলমান হয়ে যাও, শান্তি পাবে। চিঠি পাঠিয়েছেন রাজা বাদশাদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলিম তাসলাম। হে রাজা, পারস্যের রাজা মহারাজা, হে রোম সাম্রাজ্যের রাজা মহারাজা, এই বড় শক্তির মালিক, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করে নাও, তাসলাম, তাহলে নিরাপদ থাকবে দুনিয়া এবং আখেরাতে। তাসলাম, এতে তো ধমকও ছিল, তাসলাম নিরাপদ থাকবে, এতে তো ধমকের একটা দিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভয় করেননি যে এত বড় মহারাজাকে কি করে এই কথা লিখবো যে আসলিম তাসলাম। বুঝতে পারছেন? তাহলে ইসলামের দাও সরাসরি দিতে হবে, যাতে করে কাল কিয়ামতে না বলতে পারে যে আমার পাশে তো বাস করেছে, আমার গ্রামে এরা মুসলমানরা কোনোদিন তো বলেনি যে ইসলাম সত্য দিন, ইসলাম গ্রহণ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলাম, ইসলাম গ্রহণ করো। ফানাজারা ইলা আবিহি, নাবালক ছেলে তো বাবার দিকে দেখা শুরু করেছে। ছেলেরা এরকম করে না? আপনার কোনো বন্ধু যদি আপনার ছেলেকে 10 টাকা ধরিয়ে দেয়, টাকাটা নিতে চাইবেন, দেখবে বাবার দিকে যদি রাগছে নাকি, দেখি যদি রাগ দেখায় তো নেবো না, আর যদি অসুবিধা নেই, একটু যদি হেসে ওঠেন তাহলে বলছেন না ঠিক আছে, বাবা ঠিক আছে, ওকে করে দিয়েছে, ঠিক না? তো এই ছেলে চিন্তা করছে যে বাবার আগে নাকি আমি আবার মুসলমান হবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। বাবা ওখানেই ছিল, সে ইহুদি বাবা। ফাকাল লাহু আতে আবুল কাসেম, ইহুদি ভাবছে যে আমার ছেলে তো মরেই যাবে শেষ অবস্থায়, আবুল কাসেমের কথা শুনেই নাও তুমি। আবুল কাসেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম, কুনিয়াত কি ছিল? আবুল কাসেম, কারণ তার বড় ছেলের নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল কাসেম, কাসেমের বাবার নাম তারা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন। মুহাম্মদ মানে প্রশংসিত, ইহুদি শত্রু, প্রশংসিত বলবো, লোকটি প্রশংসিত। আহমদ বলবো আর মোহাম্মদ বলবো, ওইসব নাম বলবো না। হ্যাঁ, আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা শুনে নাও। সেই ছেলেটি তখন সাহস পেল, আসলামা, সাথে সাথে মুসলমান হয়ে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাড়ি থেকে বের হচ্ছেন, আর রাস্তায় বলছেন ওয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই বালকটিকে জাহান্নাম থেকে আজকে মুক্তি দান করলেন। এক্ষুনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো তাহলে জাহান্নামে চলে যেত, তারপরে ছেলেটি মারাও গেছিল, বুখারী শরীফের হাদিস। তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের অমুসলিম রোগীকে দেখতে যান, তাহলে মুসলিম সম্পর্কে আমাদের কতটুকু তৎপর হওয়া উচিত, যে মুসলিমের খোঁজ খবর নিতে হবে। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও আদর্শ যে অমুসলিমকে ইসলামের দাওয়াত দিতে হলে শুধু কথার দ্বারা দাওয়াত দিলে হবে না, তাদের কাছে আচার আচরণ আখলাক ব্যবহার দিয়েও দাওয়াত দিতে হবে। গ্রামে অমুসলিম বাস করে আর আপনার অশান্তিতে বসবাসী করতে পারে না, আপনার দ্বারা কষ্ট পায়, আপনার ছেলে মেয়ের দ্বারা কষ্ট পায়, আপনার আচার আচরণ দিয়ে কষ্ট পায়, আপনার কথার দ্বারা কষ্ট পায়, হ্যাঁ, তাহলে কেমন করে ইসলামের দিকে আকৃষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে 2-4টি মিষ্টি মিষ্টি সুন্নত নয়, আর ওই নামাজ রোজার 2-4টি সুন্নত নয়, আর বেশি সংখ্যা বাড়িয়ে দেওয়া নয়, বরং সুন্নত মানে আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এর নাম হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত হচ্ছে রোগী সম্পর্কে, মুসলিমদের হক সম্পর্কে জানলেন। এমনকি অমুসলিমও যদি অসুস্থ হয় তাহলে সেখানে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করতে হবে, কারণ রোগের অবস্থায় অন্তর তার নরম হয়ে আছে, তার বাবার আত্মীয় স্বজন নরম হয়ে আছে, সেই সময় একটা ভালো আচরণ যদি আপনার কাছ থেকে পায়, কি ভাববে জানেন? হিন্দুরা দেখতে আসে না, আরে হিন্দু আমার স্বজাতি আছে, তারা আমাদের দেখতে আসে না, খোঁজ খবর নিতে আসে না। আর মুসলিম, তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নেই, বিবাহ শাদী নেই, কিচ্ছু নেই, কোন রক্তের যোগাযোগ নেই, ধর্মের যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই, তারপরে দেখতে এসছে, আরে 10 টাকা দিতে এসছে, কেমন আছো ভালো আছো কথা বলতে এসেছে। না, ইসলাম সত্য ধর্ম, মুসলমান হবে না? হবে না, অবশ্যই মুসলমান হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, মুসলিম ভাইদের হক আদায় করার তৌফিক দান করেন, এমনকি অমুসলিমদের যেসব হক অধিকার আমাদের রয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে সেসব আদায় করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।